এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গের আবারও বাড়তে চলেছে। তার কারণ আপাতত আপনারা এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা জলীয় বাষ্প প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তের জেরে। তো এই ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কিন্তু আগামীকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি ভয়ঙ্করভাবে হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত আসছে এবং তাপমাত্রা কত বাড়বে। তো সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা বেঙ্গল জোন পাশাপাশি বাংলাদেশ একদম স্যাটেলাইট মুড থেকে পরিষ্কার দেখাচ্ছে। ওভারঅল আমাদের গোটা ভারতবর্ষই কিন্তু এই মুহূর্তে একদম ক্লিয়ার পরিষ্কার ওয়েদার রয়েছে, কোথাও কোনো মেঘের সঞ্চার কিন্তু নেই। এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কি আপডেট থাকছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পুরো দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার। উত্তরবঙ্গের গ্যাংটকের কাছে একটু বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের সিলেটের কাছে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গুড়ি গুড়ি। তবে আগামী দুদিনের মধ্যে বাংলাদেশের সিলেটে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাত নেই বললেই চলে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে। তো আগামী 4 দিনের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে ভারীতর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, তারপরে মৌলভীবাজার, ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি একদম পরিষ্কার থাকছে। তবে 8 দিনের মধ্যে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পাচ্ছি শুধুমাত্র নদিয়া জেলাতে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আকাশ মেঘলা থাকছে। ময়মনসিংহ, সিলেট, কালামপুর, ঢাকা, কুমিল্লাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা মোটামুটি বাড়তে থাকছে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা মোটামুটি 37, 34, 33 এরকম আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রেও 33, 34, 35, 32 কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা 30, 29, 30 এরকম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে আগামী বুধবার যদি আমরা ঠিক দুপুর একদম 2টো নাগাদ তাপমাত্রা লক্ষ্য করি, তো তাপমাত্রা কিন্তু 37, 38 আবার কোথাও কোথাও 39 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তো এটাই দাঁড়াচ্ছে যে আগামী কালকে যা আর্দ্রতাজনিত অস্বস্তি বা যে গরমটা পড়বে, তো তার থেকে কিন্তু আগামী বুধবার পর্যন্ত আরও একটু তাপমাত্রা বাড়বে। বঙ্গোপসাগর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার কারণে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছবে।